आज বানাবো চিকেন কারি। তো দেখো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মিশিয়ে নেব মশলা। তো প্রথমে ফার্স্টে আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটাকে আমি মাখিয়ে রেখে দেব, 10 মিনিটের মতন রেখে দেব। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো চিকেনের পিসগুলো একটু বড় রয়েছে, আমি আর কাটিনি। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াই গরম হয়ে গেলে তারপরে আমি তেল দিয়ে দেব কড়াইতে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেব না, আমি একটু অল্প তেলেই রান্না করি। এবার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখো তেল আমার প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। খুবই সাধারণ পদ্ধতিতে আমি করছি। দেখো আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি তেলেতে। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে এক এক করে তুলে নেব। তার মধ্যে আমি মশলা ওখানে করে নেব কিছু। পেঁয়াজটা আমি বেটে নেব না, পেঁয়াজটা ভেজে দেব। তো তোমাদের দেখাচ্ছি। দেখো আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। ওই তেলেতেই আমি রান্নাটা করব। দেখো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল তো গরম হয়েই রয়েছে, দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। ফার্স্টে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, 2 কোয়া এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম ওর মধ্যে তেজপাতা। তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভিজে নিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আর দেখো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো দেখো আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে ভাজা। বেশি ভাজবো না, তাহলে একটা পোড়া গন্ধ হয়ে যায়। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু মশলা অ্যাড করব। তা দেখো আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তোমরা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ভালো করে নিয়েছি, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মাংসতে লবণ ম্যারিনেট করে রেখেছি, তার জন্য এখানে একটু কম লবণ দিলাম। আর দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল কালার আসবে বলে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, পেস্ট করে দিয়েছি। আর এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর চিকেনটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমাকে কষিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো চিকেন থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো তোমাদের কার কার আমার রেসিপি ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
তো দেখো চিকেন থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখো আমি পাশের বার্নারটায় গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি গরম জল ইউজ করব। তো জলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমার কষানো মাংসতে জলটা অ্যাড করছি। যতটা পরিমাণে ঝোল রাখবো ততটাই দেব, গরম জল যেহেতু। এবার আমি ভালো করে মিশিয়ে নেব জলের মধ্যে। তারপরে আমি বেশ 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো মাংসটা, যাতে দুটোই সেদ্ধ হয়ে যায়, আলু ও মাংস দুটোই সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ অবধি আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখো মাংসটা আমার কতটা ঝোল হয়েছে। এবার আমি আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু আরেকটু রাখতে হবে। তো দেখো মাংসটা আমার আরেকটু হবে। এবার ততক্ষণ অবধি আমার ওয়েট করতে হবে। তো যার যার ভালো লাগছে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো। আর দেখো ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে।